बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। तो এর আগে আমি আলোচনা করে রাইট ফ্রম অফ পার্ট 1। আজকে আমি আলোচনা করব রাইট ফ্রম অফ পার্ট 2। তো চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। তো রুলস 1, মডেল প্লাস V1, মডেল প্লাস V1। তো আমরা জানি এর পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি পার্ট 1-এ মডেল অক্সিলারি ভার্ব কি কি, টু টু ভার্ব কি কি, টু ভার্ব ভার্বগুলো কি কি, পার্ট 1-এ এগুলো সব কিছু বিস্তারিত জানা যাবে। তো আমি আজকে পার্ট 2 নিয়ে কথা বলছি। পার্ট 2 রুলস 1 বলছে মডেল প্লাস V1। যদি মডেল অক্সিলারি থাকে তাহলে অবশ্যই V1 লিখতে হবে। আর মডেল অক্সিলারি ক্যান কোড শেয়ার শুড উইল উড মে মাইট মাস। তো আমরা তাহলে দেখি এই মাসটা কিন্তু মডেল অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্ব থাকলে যে আমরা সব সময়ের জন্য লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে আমরা তাহলে দেখি যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেখা যাচ্ছে এটাকে আমরা তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম করব। অর্থাৎ আমরা লিখবো ফলোইং থেকে ফলো। আমরা ফলোইং থেকে ফলো লিখবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা তাহলে এখানে সূত্র পেলাম মডেল প্লাস V1, অর্থাৎ মডেল অক্সিলারি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। তো আমরা রুলস 1 অবশ্যই বুঝতে পারছি। এবার আমরা রুলস 2 দিকে যাই। যদি মডেল প্লাস বি প্লাস V3, অর্থাৎ মডেলের সাথে যদি বি থাকে তাহলে অবশ্যই আমাদের V3 ইউজ করতে হয়। তো আমরা একটু উদাহরণ দিকে যাই। আই ক্যান ইজিলি বি। তো আমরা এখানে দেখতে পাই ক্যানটা কিন্তু মডেল অক্সিলারি ভার্ব। তো আমি আগেই বলছি যে ক্যান কুড শেয়ার শুড উইল উড মে মাইট মাস, এগুলো কিন্তু সবগুলো মডেল অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি শুধু মডেল অক্সিলারি ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর মডেল অক্সিলারির সাথে যদি বি থাকে তাহলে আমরা V3 লিখবো, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম লিখবো। তো এখানে আমরা মডেল অক্সিলারি পাই, তারপরে কিন্তু আমরা একটা বি পাই। তাহলে অবশ্যই আমাদের ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এটাকে অবশ্যই V3 ইউজ করতে হবে। তো তাহলে আমরা V3 ইউজ করি। তাহলে সলভ থেকে আমরা লিখবো সলভ। সলভ অর্থাৎ আমরা সলভ থেকে সলভ লিখলাম, কারণ এখানে আমরা মডেল অক্সিলারি পাই। মডেল অক্সিলারির সাথে যদি বি থাকে তাহলে অবশ্যই V3 ইউজ করতে হয়। ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব থাকে সেটার অবশ্যই V3 ইউজ করতে হয়। ওই জন্য আমাদের ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে ওটার আমরা V3 ইউজ করব, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। অর্থাৎ আমাদের সূত্র বলে মডেল প্লাস বি প্লাস V3। মডেলের সাথে যদি বি থাকে তাহলে অবশ্যই V3 ইউজ করতে হয়। আমরা রুলস 2 বুঝতে পারলাম। এবার রুলস 3 থেকে চলে যাই। তো মডেল প্লাস হ্যাভ প্লাস V3, মডেলের সাথে যদি হ্যাভ থাকে তাহলেও আমাদের V3 ইউজ করতে হবে। তো তাহলে আমরা সেইভাবে গ্যাপটা পূরণ করি। তো শি মাইট হ্যাভ, যেহেতু মাইটটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আমরা তো জানি মডেল অক্সিলারি ভার্বগুলো কি কি। তো মডেল অক্সিলারি ভার্বের মধ্যে মাইটও কিন্তু একটা মডেল অক্সিলারি ভার্ব। তো মডেল অক্সিলারি ভার্বের পর যদি হ্যাভ থাকে তাহলে অবশ্যই V3 ইউজ করতে হয়। তো আমাদের ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে ওটার অবশ্যই আমরা V3 ইউজ করব। তো তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এটা হচ্ছে হিয়ার, হিয়ার থেকে করবো আমরা হিয়ার, অর্থাৎ আমরা V3 কাজ করলাম। তো আমরা বললাম তো আমাদের রুলস বলছে যে মডেল প্লাস V1, শুধু খালি মডেল থাকলে V1 লিখতে হবে, অর্থাৎ মডেল অক্সিলারি থাকলে V1। আর মডেলের সাথে যদি বি থাকে, মডেল অক্সিলারি ভার্বের সঙ্গে যদি বি থাকে তাহলে অবশ্যই আমাদের কিন্তু V3 ইউজ করতে হবে। হ্যাঁ, কারণ আমরা ক্যানটা কিন্তু মডেল অক্সিলারি পাইছি, তারপরে কিন্তু আমরা একটা বি ভার্ব পাইছি। তো ওই জন্য আমাদের ব্র্যাকেটের যে ভার্বটা ওটা আমাদের V3 করতে হয়েছে। তো তারপরে আমরা 3 নম্বর রুলসে পাইছি যে মডেল প্লাস হ্যাভ, যদি মডেল প্লাস হ্যাভ পাই তাও কিন্তু আমাদের ব্র্যাকেটের যে ভার্বটা আছে ওটাও আমাদের V3 করতে হবে। তো আমরা 3টা রুলস বুঝতে পারছি। এবার আমরা চতুর্থ রুলসের দিকে চলে যাব। তো চতুর্থ রুলসে বলছে যে টু টু ভার্ব, যদি টু টু ভার্বগুলো থাকে, আমরা জানি টু টু ভার্বগুলো, আমি কিন্তু পার্ট 1-এ এগুলো আলোচনা করছি, তারপরেও বলছি যে টু টু ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো আমরা তাহলে তাকাই, এই যে ডিডটা কিন্তু টু টু ভার্ব, অর্থাৎ আমরা টু টু ভার্বগুলো সাধারণত জানি ডু, ডাজ, ডিড, কিন্তু ডিডটা হচ্ছে টু টু ভার্ব, ওই জন্য আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। তো এখানে দেওয়া আছে ফোন, তাহলে আমাদের লিখতে হবে ফোন, কারণ যে টু টু ভার্ব থাকলে সবসময়ের জন্য V1 আমরা ব্যবহার করতে পারি। তো আমরা রুলস 4 বুঝতে পারছি। এবার রুলস 5 এর দিকে যাই যে টু হ্যাভ ভার্ব,
টু হ্যাভ ভার্ব থাকলেও ভি3 হয়। আমরা টু হ্যাভ ভার্বগুলো কিন্তু জানি, যেমন আমরা বলি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো কিন্তু সব হলো টু হ্যাভ ভার্ব। আর টু হ্যাভ ভার্ব থাকলেও কিন্তু ভি3 হয়, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম হয়। তো অবশ্যই আমাদের কিন্তু এটা 3 নম্বর ফর্ম ইউজ করতে হবে, ব্র্যাকেটের যে ভার্বটা আছে এটা 3 নম্বর ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা দেখি এই যে হ্যাভ, এই হ্যাভটা কিন্তু যে টু হ্যাভ ভার্ব, আমরা কিন্তু টু হ্যাভ ভার্বগুলো জানি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো কিন্তু টু হ্যাভ ভার্ব। আর টু হ্যাভ ভার্ব থাকলে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে তার কিন্তু ভি3 ইউজ করতে হবে। তো আমরা একটু রুলসের দিকে তাকাই। তো এখানে দেখা যাচ্ছে যে হ্যাভ, হ্যাজ আর একটা কিন্তু হ্যাড, এটা হ্যাভটা হচ্ছে ভি1 আর হ্যাজটা হচ্ছে ভি2 আর হ্যাডটা কিন্তু হলো ভি3। তো আমরা জানতে পারলাম এখানে কিন্তু হ্যাজ আছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে অবশ্যই কিন্তু ভি2 দেওয়া আছে। তো তাহলে আমাদের অবশ্যই ভি3 করতে হবে। যদি আমরা ভি3 কাজ করি তো তাহলে আমাদের অ্যানসারে কিন্তু আসবে হ্যাঁ, তাহলে অ্যানসারে কিন্তু আসবে হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদের এখানে কিন্তু লিখতে হবে হ্যাঁ। তো আমরা এই রুলসটা আবার দেখি। তো রুলস 5 নম্বরে যেটা বলছে যে টু হ্যাভ ভার্ব থাকলে অবশ্যই ভি3 ইউজ করতে হয়। তা যেহেতু হ্যাভটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, ওই জন্য ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে ওটাকে আমাদের ভি3 ইউজ করতে হবে। তো এই যে হ্যাজটা হলো ভি2, ওই জন্য এটা হলো 3 নম্বর ফর্ম, অর্থাৎ ভি3টা হচ্ছে হ্যাভ, ওই হ্যাভটা আমাদের বসাতে হবে। তো আমরা তারপরে রুলসের দিকে যাই। যে রুলস 6 যে 2 প্লাস ভি1, 2 প্লাস ভি1 আমরা জানি যে মডাল অক্সিলারি থাকলেও ভি1, টু ডু ভার্বগুলো থাকলেও ভি1, যেমন ডু, ডাজ, ডিড এগুলো থাকলেও ভি1, আবার টু থাকলেও কিন্তু ভি1 বসে। অর্থাৎ তাহলে টু থাকলেও আমাদের কিন্তু ভি1 বসে, তাহলে আমাদের সেইভাবে কাজ করতে হবে। তো এখানে দেওয়া আছে, যেমন দেওয়া আছে হ্যাঁ, এখানে দেওয়া আছে বাই দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে। যদি ব্র্যাকেটের মধ্যে যদি বাই দেওয়া থাকে, তো এই যে ব্র্যাকেটের মধ্যে যদি বাই দেওয়া থাকে, আমরা কিন্তু সূত্রই করছি যে 2 প্লাস ভি1, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে প্রেজেন্ট ফর্ম আমরা প্রেজেন্ট ফর্মে লিখতে পারবো, কারণ এর সাথে আমরা কোনো কিছু যুক্ত করতে পারবো না। কারণটা হচ্ছে 2 থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো তাহলে আমরা এই গ্যাপটা বুঝতে পারছি, এখানে বাই আছে, বাই হবে বাই। হ্যাঁ, তারপরে আমাদের 7 নাম্বার রুলসে বলছে টু ছাড়া প্রিপজিশন, অর্থাৎ টু ছাড়া যেগুলো প্রিপজিশন থাকবে, ফর, যে ফর প্রিপজিশন, ইন, উইথ এগুলো থাকলে অবশ্যই আমাদের হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি ইউজ করতে হবে। মোট কথা টু ছাড়া যেগুলো প্রিপজিশন থাকবে তার সাথে কিন্তু অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে কিন্তু আইএনজি ইউজ করতে হবে। তো আমরা তাহলে একটু উদাহরণের দিকে দেখাই। এখানে ফরটা কিন্তু একটা প্রিপজিশন, কিন্তু টু থাকলে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর টু ছাড়া যেগুলো প্রিপজিশন থাকে এগুলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে কিন্তু আইএনজি ইউজ করতে হয়। তো আমরা তাহলে দেখি টু ছাড়া প্রিপজিশন, অর্থাৎ ফরটা হচ্ছে কিন্তু টু ছাড়া প্রিপজিশন। তো এই ফর থেকে আমরা বুঝতে পারছি যে ফরটা কিন্তু একটা প্রিপজিশন, আর এই ফর থাকার কারণে মেইন ভার্বের সঙ্গে আমরা কিন্তু আইএনজি যুক্ত করতে পারবো। কারণ টু থাকলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব, আর টু ছাড়া যেগুলো প্রিপজিশন থাকবে তার সঙ্গে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমাদের আইএনজি যোগ করতে হবে। তাহলে এখানে আমরা বাই থেকে লিখতে পারি বাই, বাই। তো এবার কিছু ব্যতিক্রম নিয়ম থাকে, যেমন আমাদের ব্যতিক্রম নিয়মগুলো অবশ্যই জানতে হবে। যে ব্যতিক্রম নিয়মটা জানতে হবে যে উইথ এ ভিউ টু, অ্যাডিক্টেড টু, গেট ফর আর টু, বি ইউজ টু, এগুলো যদি থাকে তাহলে আমরা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি ইউজ করব। যেমন এখানে আমি দিলাম, এখানে যদি থাকে ফর, যদি না থেকে থাকে যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, এখানে লেখা থাকলো উইথ এ ভিউ টু। যদি উইথ এ ভিউ টু থাকে তাহলে কিন্তু আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি ইউজ করতে হবে। অর্থাৎ যে টু ছাড়া প্রিপজিশন থাকলে, টু ছাড়া প্রিপজিশন থাকলেও ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। আর কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যেমন উইথ এ ভিউ টু, অ্যাডিক্টেড টু, গেট অন ফর আর টু, বি ইউজ টু, এগুলো যদি আমরা সর্বপ্রথম দেখতে পাই, এখানে ফর না থেকে যদি উইথ এ ভিউ টু থাকে, উইথ এ ভিউ টু তারপরে যদি গ্যাপ থাকে, তারপরে ব্র্যাকেটের মধ্যে যদি বাই থাকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে উইথ এ ভিউ টু এটা থাকার কারণে আমাদের কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তো এগুলো কিন্তু ব্যতিক্রম নিয়ম, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। তাহলে এর আগে আমি আলোচনা করি পার্ট 1, তো আজকে আমি আলোচনা করলাম পার্ট 2, এরপর আমি পার্ট 3 নিয়ে আবার হাজির হব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।